দীর্ঘদিন ধরে এই অভিযোগ, একই অভিযোগ বারবার করে আসার পরেও যদি দোষীরা শাস্তি না পায় তাহলে তদন্তকারী সংস্থার যে কার্যক্ষমতা সেই নিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে। সত্যি এইরকমভাবে চললে রাজ্যে বিজেপির অবস্থা শূন্যই হবে। কারণ রাজ্যে বিজেপি সরকারকে মানুষ পছন্দ করছে মূলত বর্তমান রাজ্যে যে সরকার আছে তার বিরোধিতা করার জন্য। কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে এত কিছু মামলা, এত কিছু বিচার, এত কিছু তদন্ত, তার প্রেক্ষাপটে কেন্দ্র এজেন্সির যে নিষ্ক্রিয় ভূমিকা, কোনো কার্যকরী ভূমিকা নেই। অনেক সময় কার্যকরী ভূমিকা দেখা যায়, দুদিন পরে সব থেমে যায়। তাহলে যারা রাজনৈতিক সচেতন বা রাজনীতি নিয়ে আলোচনা করে, কথা বলে, পেপার পড়ে, তারা তো এই বিষয়টা বুঝতে পারছে যে এর শেষ কোথায়, যে এই সরকারের যে দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য বিরোধীদেরকে মানুষ পছন্দ করছে, তারা যদি এর সমাধান নাই করতে পারে তাহলে বিরোধী হিসাবে তাদেরকে কেন রাখবে? এই প্রশ্নটা আমজনতার মধ্যে আসছে এবং এই সম্পূর্ণ আমজনতার মধ্যে এসে গেলে কিন্তু বিরোধীদের জায়গা বা বিরোধিতার জায়গা বিজেপি হারাবে রাজ্যে। সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে ভাবা উচিত, রাজধর্ম পালন করা উচিত। শিষ্টের পালন, দুষ্টের দমন, রাজধর্মের এই নীতি পালন করলে এগোলেই রাজ্যে বিজেপি বা যে কোনো বিরোধিতার জায়গা শক্ত হবে। ধন্যবাদ।